পছন্দের সিনেমা বা ওয়েব সিরিজটি দেখার জন্য আপনি হয়তো সপ্তাহ জুড়ে অপেক্ষা করেন। ছুটির দিনে পরিবার নিয়ে বিনোদনের অন্যতম সেরা মাধ্যম এটি। কিন্তু ভাবুন তো একবার, এই সামান্য বিনোদনের জন্যই যদি আপনাকে পেতে হয় মৃত্যুদণ্ড। অবিশ্বাস্য মনে হলেও এটাই আজকের উত্তর কোরিয়ার এক হার হিম করার বাস্তবতা। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন একনায়কতান্ত্রিক এই রাষ্ট্রটিতে বিদেশি সিনেমা, ড্রামা বা গান শোনা ও শেয়ার করার মতো অপরাধেও এখন নাগরিকদের দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে প্রকাশ্যে শত শত মানুষের সামনে গুলি করে, যাতে বাকিদের মনে ভয় সৃষ্টি হয় এবং কেউ আর কখনো শাসক কিম জং উনের আইন ভাঙার সাহস না দেখায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফোলকার তুর্ক এক সতর্কবার্তায় বলেছেন, উত্তর কোরিয়ায় যেভাবে নিঃশিদ্র নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে তাতে সেখানকার মানুষদের পরিণতি আরও ভয়াবহ হতে চলেছে। দীর্ঘদিন ধরে যে নিপীড়ন তারা সহ্য করে আসছিল তার মাত্রা দিন দিন বাড়তেই থাকবে। জাতিসংঘের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে গত 10 বছরে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা 300-এরও বেশি মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে। যারা 2019 সালের পর পালিয়ে এসেছেন তারা জানিয়েছেন 2020 সালে রিঅ্যাকশনারি থট অ্যান্ড কালচার বা প্রতিক্রিয়াশীল সংস্কৃতি বিরোধী নামে এক নতুন আইন পাশের পর থেকে বিদেশি কন্টেন্ট বিতরণের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে। কিন্তু কেন এই ভয়ঙ্কর আইন? জানা যাচ্ছে উত্তর কোরিয়ার ভেতরে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দক্ষিণ কোরিয়ার ড্রামা এবং কে পপের জনপ্রিয়তা ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। ইউএসবি ড্রাইভ বা মেমোরি কার্ডের মাধ্যমে গোপনে এসব কন্টেন্ট দেখছিল সাধারণ মানুষ। এই বিদেশি সংস্কৃতির প্রভাবকে গুড়িয়ে দিতেই কিম জং উন মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত পদক্ষেপ নিয়েছেন। তার মূল লক্ষ্য হল জনগণের তথ্য পাওয়ার সব পথ কঠোরভাবে বন্ধ করে দেওয়া। প্রতিবেদনে বলা হয়েছে 2015 সালের পর থেকে অন্তত 6টি নতুন আইন চালু হয়েছে যেখানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হল বিদেশি সংস্কৃতির প্রচার ও প্রসার। এই কঠোর নিয়ম শুধু সিনেমা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। জাতিসংঘের রিপোর্ট বলছে আজকের দুনিয়ায় আর কোনো দেশের মানুষ এতটা কড়াকড়ির মধ্যে নেই। আধুনিক প্রযুক্তির সাহায্যে নাগরিকদের ওপর নজরদারিও আগের চেয়ে বহুগুণ বেড়েছে। জোর করে শ্রম করানো, ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা তো আছেই, এমনকি বিয়ের অনুষ্ঠানে কনে সাদা রঙের পোশাক পরার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। এই নতুন প্রতিবেদনটি জাতিসংঘের 2014 সালের একটি ঐতিহাসিক রিপোর্টের ফলো আপ, যেখানে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ, নির্যাতন এবং প্রায় 1,20,000 মানুষকে রাজনৈতিক কারাগারে আটকে রাখার প্রমাণ তুলে ধরা হয়েছিল। নতুন রিপোর্টটি বলছে সেই দমনপীড়ন তো কমেইনি, বরং তাকে নতুন আইনের মাধ্যমে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করছে কিম প্রশাসন। সব মিলিয়ে একবিংশ শতাব্দীতে এসেও উত্তর কোরিয়ার সাধারণ মানুষ এক রুদ্ধশ্বাস বাস্তবতার মধ্যে বাস করছে, যেখানে সামান্য বিনোদনও তাদের জীবন কেড়ে কারণ হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। বিনোদন জগতের সর্বশেষ আপডেট পেতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও আমাদের সঙ্গে যুক্ত থাকুন।